মানুষকে ভালো কাজে উৎসাহিত করার জন্য একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে একদল তরুণ। তারই ধারাবাহিকতায় তারা খুলেছেন ভালো কাজের হোটেল, যারা দিনে একটি ভালো কাজের কথা বলে একবেলা তৃপ্তি ভরে খাবার খেতে পারেন। আমি ভালো কাজের উদ্যোক্তার একজন সদস্য যিনি রুবেল ভাই, তার সাথে একটু কথা বলবো এবং তাদের এই কাজ কিভাবে শুরু হলো এবং কোথা থেকে তারা অনুপ্রাণিত হলো এই কাজের জন্য আমরা সেটি জানার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কীভাবে শুরু করলেন এই কাজটি? আসলে আমাদের ভালো কাজগুলো 2009 সাল থেকে হয়। আরিফুর রহমান ভাইয়া এবং সিহানুর রহমান আসিফ ভাইয়া এদের থেকে মূলত শুরু, এবং 2009 সাল থেকে আমাদের ভালো কাজগুলো শুরু। কোনো অকেশনে, ধরেন কমলাপুর, আমরা একটা অকেশনে বা দেশের কোনো বড় বড় দিনগুলোতে আমরা অসহায় মানুষদের খাবার দিতাম, কাপড় দিতাম। ঈদের সময় হচ্ছে আমাদের যে পথশিশুরা আছে এদেরকে আমরা নতুন কাপড় এবং সেমাই এবং খাবার প্রোভাইড করতাম। এবং 2019 সাল থেকে কিন্তু আমাদের ভালো কাজের হোটেল শুরু কমলাপুর থেকেই। আমরা তখন সপ্তাহে একদিন করে খাওয়াতাম, 100 থেকে 150 মিল নিতাম, কিন্তু আমরা সেটা আসলে কাভার করতে পারতাম না। আমরা যখন 150 মানুষের খাবার নিয়ে যেতাম, দেখা যাচ্ছে যে 200 মানুষ চলে আসতো, তো আমরা এটা পারতাম না এবং তখন আমরা নিজেদের উদ্যোগে এটা করতাম। তো যখনই আসলে এই যে মানুষগুলো আসা যাওয়া করছে বা আমরা খাবার দিতে পারছিলাম না, তখন আমরা চিন্তা করলাম যে আসলে এটা তো আমাদের একা দ্বারা পসিবল না। কারণ আমরা যদি বেশি মানুষের যোগান দিতে চাই তাহলে আমাদের বেশি অর্থায়ন প্রয়োজন বা বেশি ফান্ড প্রয়োজন। তো তখন থেকে আমাদের ভালো কাজের হোটেলের মেম্বার আমরা নেওয়া শুরু করলাম, যাদেরকে আমরা ডেইলি 10 মেম্বার বলি, যারা প্রতিদিন 10 টাকা করে নিজের কাছে রাখে। মাস শেষ হলে 300 টাকা হয়। তো প্রতি মাসেই এই ডেইলি 10 মেম্বাররা 300 করে টাকা দেয়। তো আস্তে আস্তে আমাদের মেম্বার সংখ্যা 100, 200, 300, 500 হচ্ছে আলহামদুলিল্লাহ। এই পাশাপাশি আমাদের খাবারের মিলের সংখ্যাও বাড়ছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ঢাকা শহরে 12টি পয়েন্ট এবং ঢাকার বাইরে 4টি পয়েন্ট, এই 12 আর 4 16টি পয়েন্ট মিলে আমাদের কিন্তু প্রায় প্রত্যেক দিন 4000 থেকে 4100 মানুষের মিলের আয়োজন হয়। এবং এই সবগুলো মিলের পেছনে কিন্তু যারা খেতে আসে অতিথিরা, তারা কিন্তু কোনো না কোনো ভালো কাজ করে আসছেন এবং তারা কিন্তু কোনো না কোনোভাবে দেশ এবং সমাজের উপকার করে আসছেন। কেউ রাস্তা থেকে ময়লা সরাচ্ছেন, কেউ একজন অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করে দিচ্ছেন, কেউ এক জায়গায় একটা অটোওয়ালা বা সিএনজিওয়ালা একটা ঝামেলা পড়ছে তাকে সাহায্য করছেন। এরকম করে অসংখ্য ভালো কাজ কিন্তু এই ভালো কাজের হোটেলের মাধ্যমে হচ্ছেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের ভালো কাজের হোটেলে মেন ফান্ডিং এবং আসে কিন্তু আমাদের মেম্বার এবং কিছু শুভাকাঙ্ক্ষী ধারা, এবং অনেকেই এখানে আমাদের সাথে যুক্ত হতে চায় এবং যুক্ত হতে পারে। যদি চায় তাহলে আমাদের ভালো কাজের হোটেলে পেজ আছে, অথবা সরাসরি আসতে পারে। এবং অনেক বিত্তবানরা, আসলে সবাই তো এই কাজটা করতে পারে না ভাইয়া, অনেকের অনেক টাকা পয়সা আছে কিন্তু মানুষকে খাওয়াতে পারে না। কিন্তু যাদের টাকা পয়সা নাই, একজন রিক্সা চালকও কিন্তু আমাদের এখানের একজন মেম্বার। একটা ভালো কাজের বিনিময়ে আপনাদের খাবার দেওয়া হয়। আপনি আজকে কি ভালো কাজ করছেন? আমি এই যে আজকে হেলমেট একটা মানে মোটর সাইকেলতে পড়ে গেল, টোকা এনে আরে দিয়ে দিচ্ছি। এইটাই আজকে আর কোনো কাজ করতে এনে একবেলাই খাওয়াই, বাকি 2 বেলা মনে হয় অন্য জায়গায় থেকে খাই, হোটেল থেকে খাই, আর অন্য জায়গায় আমার আবার লোকজন দেয়, একটু খাইতে দেয়, এইভাবে চলে আর কি। আমি তো বছরের উপরে উঠে গেছে খাইতেছি আর কি। আমি আজকে একটা বিশেষ উদ্দেশ্যে ওনাদের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছি এবং আমি বেশ কিছুদিন যাবৎ ওনাদের এই উদ্যোগটাকে আমি ফলো করতেছিলাম। কারণ যদি বলি যে আজকে আমার ফ্যামিলির একটা বিশেষ দিন, ধরেন আমার বাচ্চার আজকে জন্মদিন, তো আমরা নর্মালি একটা প্রোগ্রাম সবাই করি, 5 স্টারে করি বা করি, কিন্তু এই আনন্দটাকে যদি গরিবের সাথে আমরা ভাগ করতে পারি, এইটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। এবং এই খেটে খাওয়া মানুষ বা সুবিধাবঞ্চিত মানুষ বা যারা খাবার পায় না, একবেলা যে তারা তৃপ্তি সহকারে খাচ্ছে, এটা কিন্তু বড় পাওয়া। তা আমি বলবো যে আমরা অনেকভাবে টাকা নষ্ট করি। ওনারা ভালো কাজের যে হোটেলটা তৈরি করেছে, ওনাদের সাথে যদি পার্টিসিপেট করেন এবং আপনার আনন্দটাকে যদি ভাগ করে নেন, এইটা হবে সবচেয়ে বড় অংশীদারিত্ব। তো আমি সবার অংশীদারিত্ব আশা করি যে সবাই আসুক, এই সমাজে যারা করতে পারে তাদের সবাইকে আমি আহ্বান করব যে আপনারা আসেন, এই উদ্যোগটার সাথে থাকেন। ইটস এ গুড ইনিশিয়েটিভ, কারণ একটা মানুষের রিজিক আমরা কেউ দিতে পারি না, এটা উপর আল্লাহ নির্ধারিত, আমরা শুধুমাত্র উসিলা। তো এখানে সবাইকে আমি আহ্বান জানাবো।